আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 10 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। খেজুরের তৈরি বিশেষ পানীয় আনলো সৌদি আরব, বাজারে বিলাচ্ছে তুমুল সাড়া। গৃহকর্মী নির্যাতনের মামলা, শ্রীশহ রিমান্ডে বিমানের সাবেক এমডি সাফিকুর। 20,000 টাকায় সৌদি থেকে ফেরার সুযোগ, সুখবর দিলেন বিমান উপদেষ্টা। বাস্তবায়ন হচ্ছে মধ্যপ্রাচ্যের স্বপ্নের রেলওয়ে, চালু হবে 2030 সালের মধ্যে। উড্ডয়নের আগ মুহূর্তে ককপিট থেকে পাইলট গ্রেফতার, মিলেছে গুরুতর অভিযোগ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের বাজারে এখন নতুন ক্রেজ মিলাফ লুমি। খেজুরের প্রাকৃতিক চিনি আর লেবুর সতেজতা নিয়ে তৈরি এই বিশেষ পানীয় বাজারে আসার পর থেকেই তুমুল সাড়া ফেলেছে। কৃত্রিম চিনিমুক্ত এবং শতভাগ হালাল এই পানীয়টি তৈরি করেছে মিলাফ কোম্পানি। স্বাস্থ্য সচেতন মানুষরা গরমে তৃষ্ণা মেটাতে এখন কোমল পানীয়র বদলে খেজুরের এই জুস বেছে নিতে পারবেন। সৌদির নতুন পানীয় মিলাফ লুমি বাজারে আনার ঘোষণা দিয়েছে মিলাফ কোম্পানি। খেজুর থেকে আহরিত প্রাকৃতিক চিনি ও লেবুর সতেজ স্বাদের সংমিশ্রণে তৈরি এই পানীয়টি ইতিমধ্যে সৌদি আরবে ব্যাপক সাড়া ফেলেছে। স্বাস্থ্য সচেতন ভোক্তাদের কথা মাথায় রেখে তৈরি এই পানীয়টি যেমন সুস্বাদু তেমনই শরীরের জন্য উপকারী। মিলাফ লুমি মূলত একটি রিফ্রেশিং সাইট্রাস ড্রিঙ্ক, যা কৃত্রিম চিনিমুক্ত এবং শতভাগ হালাল উপাদানে তৈরি। এর প্রধান বিশেষত্ব হল এতে সাধারণ রিফাইন্ড সুগারের পরিবর্তে খেজুরের নির্যাস থেকে তৈরি প্রাকৃতিক চিনি ব্যবহার করা হয়েছে। সৌদি আরবের ভিশন 2030-এর সঙ্গে সঙ্গতি রেখে খেজুর ভিত্তিক পণ্যের বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক বাজারে সৌদি খেজুরের অবস্থান শক্ত করার লক্ষ্যেই মিলাফ এই উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই সৌদি আরব জুড়ে 8,000-এরও বেশি বিক্রয় কেন্দ্রে মিলাফ লুমি পাওয়া যাচ্ছে। ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে জনপ্রিয় সব ডেলিভারি অ্যাপেও পণ্যটি অর্ডার করার সুযোগ রাখা হয়েছে। এর আগে মিলাফকুলা বাজারে এনে প্রতিষ্ঠানটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। তার ধারাবাহিকতায় এবার সাইট্রাস ফ্লেভারের এই নতুন পানীয়টি গরমে ভোক্তাদের তৃষ্ণা মেটাতে এবং স্বাদে নতুনত্ব আনতে সক্ষম হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বাসায় কাজ করা গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রীকে রিমান্ডে পাঠানো হয়েছে। তুচ্ছ অজুহাতে গৃহকর্মীকে মারধর, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া এবং না খাইয়ে রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর আগে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশ তাদের আটক করে। পরে আদালতে তোলা হলে বিচারক উভয়কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। 11 বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে পৈশাচিক নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি ও সিও সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ 4 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাফিকুরের 5 দিন এবং তার স্ত্রীর 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ঘটনার সাথে সংশ্লিষ্ট অপর 2 গৃহকর্মী রূপালী ও সুফিয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে গত 2 ফেব্রুয়ারি উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জুন মাসে শিশুটিকে কাজে নেন সাফিকুর দম্পতি। তবে গত নভেম্বর মাস থেকে শিশুটির ওপর অমানবিক নির্যাতন শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, শিশুটির শরীরে গরম খুন্তি ছ্যাঁকা ও জখমের চিহ্ন রয়েছে, যা থেকে তাকে পাশবিক নির্যাতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আসামিরা পরস্পর যোগসাজশে এই ঘটনাটি ঘটেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নির্যাতনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের উদ্দেশ্যেই এই রিমান্ডের আবেদন করা হয়। ভুক্তভোগী শিশুটির বাবা গত 1 ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, দেখা করতে বাধা দেওয়ার পর গত 31 জানুয়ারি অসুস্থ অবস্থায় মেয়েকে তার হাতে তুলে দেওয়া হয়। পরে মেয়ে জানায় যে সাফিকুর ও বিথিসহ অন্যরা তাকে নিয়মিত মারধর ও নির্যাতন করত। এ জঘন্য ঘটনার প্রেক্ষিতে সরকার সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে বিমানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আদালত মামলার মূল রহস্য উদ্ঘাটনে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন। আপনার স্বপ্ন আসন্ন হজ শেষে ফিরতি ফ্লাইটগুলোতে মাত্র 20,000 টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন সাধারণ যাত্রীরা। সাধারণত হাজিদের নামিয়ে দিয়ে বিমানগুলো খালি অবস্থায় দেশে ফিরে আসে। এতে বিপুল আর্থিক ক্ষতি হয়। এই ক্ষতি পুষিয়ে নিতে এবং প্রবাসীদের কম খরচে ভ্রমণের সুযোগ করে দিতেই এবার খালি সিটে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিমান চলাচল লাভবান হবে, পাশাপাশি প্রবাসীদের পকেটের উপরও চাপ কমবে। আসন্ন হজ মৌসুমে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবার হজের ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রীরা মাত্র 20,000 টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন। গত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপদেষ্টা। সাধারণত হজ মৌসুমে হাজিদের সৌদি আরব পৌঁছে দিয়ে ফিরতি ফ্লাইটগুলো খালি অবস্থায় দেশে ফিরে আসে। বিমানের এই বিশাল আর্থিক ক্ষতি কমাতে এবার সেই খালি আসনগুলোতে সাধারণ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ বশিরউদ্দিন জানান, এ উদ্যোগের ফলে সাধারণ প্রবাসীরা যেমন নামমাত্র মূল্যে ভ্রমণের সুযোগ পাবেন, তেমনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাড়তি 120 কোটি টাকা আয় করতে সক্ষম হবে। সংবাদ সম্মেলনে নিজের স্বচ্ছতার বিষয় তুলে ধরে উপদেষ্টা বলেন, তিনি সরকারি কোনো গাড়ি বা বাড়ির সুবিধা গ্রহণ করেননি এবং দায়িত্ব ছাড়ার আগেই তার সম্পদের বিবরণী জমা দেবেন। এছাড়া বিমানের ডিজিটাল জালিয়াতি ও টিকিট সিন্ডিকেট রুখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈফকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। বিমানের চেয়ারম্যান পদে নিজের নিয়োগ নিয়ে ওঠা আলোচনার প্রেক্ষিতে তিনি বলেন, আইন মেনেই তিনি এই দায়িত্ব পালন করছেন এবং অতীতেও অনেক মন্ত্রী এই পদে দায়িত্ব পালন করেছেন। মরুর বুকে ট্রেন চলবে, এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই যাতায়াত করা যাবে, এ স্বপ্ন এখন বাস্তবের পথে। 2030 সালের মধ্যেই চালু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের স্বপ্নের প্রকল্প জিসিসি রেলওয়ে। উপসাগরীয় সহযোগিতা সংস্থার মহাসচিব জসিম আল বুদাউই জানিয়েছেন, সৌদি আরব, কাতার, আমিরাত সহ অন্যান্য দেশগুলোর মধ্যে রেল সংযোগ স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ রেললাইন চালু হলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। মরুর বুকে সূচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। আকাশপথ বা তপ্ত মরুভূমির পিচঢালা সড়ক নয়, এবার যান্ত্রিক গর্জনে উপসাগরীয় দেশগুলোকে সুতোয় বাঁধতে আসছে জিসিসি রেলওয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জসিম আল বুদাউই ঘোষণা করেছেন যে বহুল আলোচিত জিসিসি রেলওয়ে প্রকল্পটি 2030 সালে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আয়োজিত পরিবহন ও সড়ক ফোরামের এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলের রাজধানীগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে। মহাসচিবের মতে জিসিসি সদস্য দেশগুলো বর্তমানে পরিবহন অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, এই রেল নেটওয়ার্কটি বিমান, সড়ক এবং বিশেষ ক্ষেত্রে জলপথের পরিপূরক হিসেবে কাজ করবে। এটি কেবল যাতায়াত সহজ করবে না, বরং আঞ্চলিক অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি উল্লেখ করেন যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কাজের অগ্রগতিতে ভিন্নতা রয়েছে। কিছু দেশ ইতিমধ্যেই প্রকল্পের উল্লেখযোগ্য অংশ শেষ করেছে, আবার কিছু দেশ মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। তবে 2030 সালের মধ্যে সব দেশের রেল নেটওয়ার্ককে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। আল বুদাউই এই সমন্বিত পরিবহন ব্যবস্থাকে উপসাগরীয় দেশগুলোর ঐক্য এবং নিবিড় সহযোগিতার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। এই উদ্যোগটি আঞ্চলিক সংযোগ শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। এই মেগা প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এক বিশাল গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। উড্ডয়নের সব প্রস্তুতি শেষ, যাত্রীরা সিটবেল্ট বেঁধে বসে আছেন। ঠিক সেই মুহূর্তেই বিমানের ককপিটে হানা দিল পুলিশ।
গ্রেফতার করা হলো পাইলটকে। ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দরে ঘটে যাওয়া এই ঘটনায় হতবাক সবাই। লাতাম এয়ারলাইন্সের ওই পাইলটের বিরুদ্ধে কিশোর কিশোরীদের যৌন শোষণ ও পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে তিনি ভুয়া নথিপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন। উড্ডয়নের প্রস্তুতির সময় কিশোর কিশোরীদের যৌন শোষণে জড়িত চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে। 60 বছর বয়সী ওই পাইলটের নাম সার্জিও অ্যান্তনিও লোপেস। তিনি লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ এয়ারলাইন লাতামে কর্মরত। সোমবার সকালে ব্রাজিলের সাও পাওলোর কনগনহাস বিমানবন্দরে ফ্লাইট LA3900 উড্ডয়নের প্রস্তুতির সময় পুলিশ তাকে গ্রেফতার করে। সাও পাওলো সিভিল পুলিশ জানিয়েছে পাইলট সার্জিও একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে শিশু ও কিশোর কিশোরীদের যৌন শোষণের সঙ্গে জড়িত। তদন্তকারী কর্মকর্তারা জানান, তিনি ভুয়া নথিপত্র ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন মোটেলে নিয়ে যেতেন এবং তাদের ওপর নির্যাতন চালাতেন। গ্রেফতারের সময় পাইলট রিও ডি জেনিরোগামী বিমানটির ককপিটে ছিলেন এবং উড্ডয়নের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। অপারেশন ফাস্টেন ইউর সিট বেল্টস নামের এই বিশেষ অভিযানে অংশ হিসেবে পাইলট ছাড়াও 55 বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে নিজের 10, 12 এবং 14 বছর বয়সী 3 নাতনিকে পাইলটের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ভুক্তভোগীদের জবানবন্দি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ঘটনার পর এক বিবৃতিতে লাতাম এয়ারলাইন্স ব্রাজিল জানিয়েছে, সোমবার সকালে ফ্লাইট LA3900 এর বোর্ডিং প্রক্রিয়ার সময় তাদের একজন ক্রু সদস্যকে পুলিশ আটক করেছে। সংস্থাটি নিশ্চিত করেছে, এই ঘটনার পরে ফ্লাইটটি স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছায়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খেজুরের তৈরি বিশেষ পানীয় আনলো সৌদি আরব, বাজারে বিলাচ্ছে তুমুল সাড়া। গৃহকর্মী নির্যাতনের মামলা, শ্রীশহ রিমান্ডে বিমানের সাবেক MD সাফিকুর। 20,000 টাকায় সৌদি থেকে ফেরার সুযোগ, সুখবর দিলেন বিমান উপদেষ্টা। বাস্তবায়ন হচ্ছে মধ্যপ্রাচ্যের স্বপ্নের রেলওয়ে, চালু হবে 2030 সালের মধ্যে। উড্ডয়নের আগ মুহূর্তে ককপিট থেকে পাইলট গ্রেফতার, মিলেছে গুরুতর অভিযোগ। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।